4 আঙুল জমি নিয়ে শরিকি বিবাদ। আচ্ছা, এর জেরে কি হতে পারে মনে হয় আপনাদের? কখনো ভাবতে পারেন যে 4 আঙুল জমি বিবাদে খুন পর্যন্ত হতে পারে? উত্তর 24 পরগনার মাটিয়ায় এই ঘটনাই ঘটেছে। জিয়াউলের সঙ্গে আরো কথা বলবো। জিয়াউল, 4 আঙুল জমির জন্য খুন হয়ে গেল, কিভাবে সেটা সম্ভব? কি ঘটেছিল বলো। একদম, দেখো সত্যি এটা ভাবতে অবাক লাগছে, তার কারণ শুধুমাত্র 4 আঙুল, অর্থাৎ একটি পা সেখানে সঠিকভাবে ঠিক মতন বসবে না, আর সেই 4 আঙুল জমি নিয়েই খুন হলো, পিটিয়ে খুন করলো, অর্থাৎ তারই ভাইপো বা আরেক অংশীদার, অর্থাৎ কচুয়া, অর্থাৎ মাটিয়া থানার কচুয়ার সেখানে একটি জমি, অর্থাৎ দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল, এবং একটি যে মিটারে, অর্থাৎ ইলেকট্রিক মিটারের যে আর্থিং তার হয়, সেই তার নিয়ে মূলত কোথায় বসবে তা সেই জমির পরিমাণ হচ্ছে 4 আঙুল। সেই 4 আঙুল জমি নিয়ে বিবাদ চলছিল, একাধিকবার পঞ্চায়েতে বসাবসি হয়েছিল, কিন্তু কোনো সমাধান সূত্র হয়নি। গতকাল রাত থেকে এটা চরম আকার নেয় এবং তারপরেই তাকে এই গন্ডগোল, তর্কাতর্কি, তারপরে বাঁশ লাঠি নিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়, এবং মারধর করার পরেই সেখানে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় নিয়ে হাসপাতালে গেলে মৃত বলে ঘোষণা করে হারাধন মণ্ডল, 30 বছর বয়স, এবং তার বাবা এবং তার মাকেও বেধড়ক মারধর করে। তারাও কিন্তু এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। ইতিমধ্যেই কিন্তু থানায় অভিযোগ দায়ের হয়েছে, মাটিয়া থানায় 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। কিন্তু যেভাবে 4 আঙুল জমি নিয়ে দীর্ঘ বিবাদ এবং তা নিয়ে পিটিয়ে মারা হলো, ফলে এক ব্যক্তি ইতিমধ্যে মারা গেল, ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার হয়েছে, ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে যে শুধুমাত্র কি 4 আঙুল। ধন্যবাদ। নিয়েই মেন ব্যাপার, এই 4 আঙুল জায়গা নিয়েই মানে এই সমস্যাটা, আর্থিং নিয়েই সমস্যা। দীর্ঘ 3-4 দিন ধরে একটা আর্থিং নিয়ে ঝামেলা হয়, ঝামেলা হতে হতে কালকে ওই বিষয়ে করে মানে ওইটা আকারটা বড় নেয়, উভয় পক্ষে দুজনের সাথে, হ্যাঁ, মেজো ভাই আর ছোট ভাই, হ্যাঁ, ছেলে আর কাকা, আচ্ছা, ভাইপো আর কাকা নিয়ে ঝামেলা। তারপরে লাস্টে হ্যাঁ ইট মারে, হ্যাঁ, ও বাঁশ ছোড়ে, এরকম ছুটতে ছুটতে তারপরে রাগের মাথায় বাড়ি মারে, 3টে ওইখানেই পড়ে যায়। মাথায় কি দিয়ে বাড়ি মারে? বাঁশের বাড়ি মারে। সোদপুরে সিভিক ভলান্টিয়ারের দাদাগিরির ছবি দেখাবো এবার। মহিলাদের মারধর সিভিক ভলান্টিয়ারের স্ত্রীর বিরুদ্ধেও মারধরের অভিযোগ উঠছে। লোনের নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা এবং তারপরে এলাকার মহিলাদের সঙ্গে প্রতারণা সিভিকের স্ত্রীরও। সিভিকের বাড়িতে গেলে স্থানীয় মহিলাদের উপর চড়াও। সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, সরাসরি রয়েছে। সুবীর, একটু জানাও যে কিভাবে এই সিভিক ভলান্টিয়ারের স্ত্রী এবং এই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তারা মারধর করেছে, কি ঘটেছিল, কি অভিযোগ? আমরা আবারও সুবীরের সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করছি, এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার এবং এর স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ মহিলাদের মারধর করার, স্থানীয় মহিলাদের উপর চড়াও হওয়ার অভিযোগ সিভিক ভলান্টিয়ারের স্ত্রীর বিরুদ্ধে, এবং পরে মহিলাদের উপর চড়াও হন সিভিক ভলান্টিয়ারও, যিনি আবার মদ্যপ অবস্থায় ছিলেন। অন্য ডিউটিতে থাকাকালীন চড়াও হন সন্তু দেবনাথ। মত্ত অবস্থায় অন ডিউটিতে সিভিক ভলান্টিয়ার সন্তু দেবনাথ মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকিরও অভিযোগ উঠছে। সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, কি ঘটেছিল, কেন এরকম অভিযোগ উঠছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ড গান্ধীনগর এলাকা, সেখানে ডালিয়া দেবনাথ, এই যে সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী, তিনি এলাকার বেশ কিছু মহিলার থেকে কিন্তু প্রায় লক্ষাধিক টাকার ওপরে কিন্তু নিয়েছিলেন লোন সংক্রান্ত বিষয়ে, এবং সেই জায়গা থেকে যখন এই মহিলারা তার কাছে টাকা চাইতে যান, তখন প্রথমে এই সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী তার উপর চড়া হয় এবং তাদেরকে মারধর করে। তারপর তারা প্রতিবাদ করলে সিভিক ভলেন্টিয়ার, যেটা অভিযোগ যে সিভিক ভলেন্টিয়ার একদম সেই ভলেন্টিয়ারের যে ড্রেস, সেই ড্রেস পরা অবস্থায়, মদ্যপ অবস্থায় কিন্তু তাদের উপরে চড়া হয় এবং তাদেরকে লোহার রড দিয়ে মারধর করে, পাশাপাশি তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যারা আক্রান্ত মহিলা তারা, এবং তারপরে কিন্তু সিভিক ভলেন্টিয়ারের নামে খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হয়, এবং অভিযোগের ভিত্তিতে সন্তু দেবনাথ নামে যে সিভিক ভলেন্টিয়ার, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। এবং এই ঘটনায় পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে বেশ কিছুদিন আগে থেকে কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার সন্তু দেবনাথকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছিল, কারণ তার নামে বেশ কিছু অভিযোগ ছিল, এবং সেই জায়গা থেকে বিভাগীয় তদন্ত করা হবে। পাশাপাশি কেন এই ধরনের ঘটনা তিনি ঘটালেন, এই নিয়ে কিন্তু তদন্ত করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত। ধন্যবাদ সুবীর। ডালিয়া মুখার্জি আমাদের পাড়ায় গান্ধীনগরে একটা লোনের সংস্থা বসিয়ে সবার থেকে প্রায় 30 লাখ টাকা তছরূপ করেছে। সবাইকে আমাদের ওর বর সিভিক পুলিশ
সবাইকে আমাদের 6 জনকে লাঠি চার্জ করে মেরে মেডিকেল করে দিয়েছে। এই মেয়েটার তো মেডিকেলই হয়েছে। আমি পার্সোনালি দিয়েছিলাম আমার থেকে 3 লাখ টাকা, টোটাল অ্যামাউন্ট আমাদের হচ্ছে 30 লাখ টাকা। আমি যখন টাকাটা চাইতে যাই আমার লোনের টাকাগুলো, ওর বর আমাকে এমন ভাবে মারে আমি সেখানে স্পটে অজ্ঞান হয়ে যাই মারাত্মক ভাবে। তখন সেই মুহূর্তে আমার কোনো জ্ঞান ছিল না। হ্যাঁ, সিভিক ভলেন্টিয়ার অন ডিউটি অবস্থায় ছিল ওনার হাজবেন্ড। আমি চাইছি আমার টাকাটা যাতে আমি পাই, আমার ছোট বাচ্চা আছে তার আমার ট্রিটমেন্ট করতে হবে, আর আমি চাই ওর জন্য শাস্তি হোক। ফের আক্রান্ত পুলিশ। ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার নাটাপুকুরে আক্রান্ত পুলিশ। আক্রান্ত কলকাতা পুলিশের কনস্টেবল সুশান্ত মণ্ডল। জমি নিয়ে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। অভিযুক্ত যুবককে আটক করলে পুলিশের গাড়ি ভাঙচুরের হুঁশিয়ারি গ্রামবাসী। দুদলের মধ্যে বিবাদ বাধে এবং সেই বিবাদ থামাতেই এলাকায় যায় পুলিশ, আর সেই সময় পুলিশ কনস্টেবল দুজনকে আটক করে নিয়ে যাচ্ছিল, আর তখনই এক তৃতীয় ব্যক্তি চড়াও হয় পুলিশের উপর। এই মুহূর্তে পুলিশের সাথে মারপিট শুরু হয়ে গেল। যদিও ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ। দুই দলের মধ্যে ঝামেলা হচ্ছিল, দেখুন সেই ঝামেলার সময়ের ছবিটা। রীতিমতো হাতাহাতি সংঘর্ষ, আর এই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার ঘটনা, দেখুন দুজনকে আটক করে নিয়ে যাচ্ছিলেন এই কনস্টেবল, আর সেই সময় আরেকজন ব্যক্তি এসে ঝাঁপিয়ে পড়ে পুলিশ কনস্টেবলের উপর। সুশান্ত মণ্ডল পুলিশ কনস্টেবল, তার উপরে ঝাঁপিয়ে পড়ে আরেক ব্যক্তি। জমি নিয়ে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। সরকারি রাস্তার ইট আত্মসাৎ করছিল, সেই জন্য ওখানে গিয়েছিলেন কাশ্মীর থানার একজন সার্জেন্ট সিনিয়র অফিসার অপূর্বলাল ঘোষ। তো ওখান থেকে উনি বলে হাঁটতেন তো উনি যেই বেরিয়ে এলেন, পাশের বাড়ি যাদের সঙ্গে এই মানে বিবাদটা ছিল তাদের উপর প্রচণ্ডভাবে মানে আক্রমণ করে। আমাকেও মানে এইভাবে আমার মানে টি শার্টটা ছিঁড়ে দেওয়া হয়েছে। বাড়ি এসে আমাদের ধরে মারতেছে, সব আবার ওদের ঠেকাতে গিয়ে আমাদের মেরে রাখিনি, সব ছিঁড়ে। আপনাদের কজনকে মারধর করেছে? আমাদের 3-4 জনের জন্য ধরে। আমার শাশুড়ি বয়স্ক মানুষ, বয়স্ক মানুষেরা ধাক্কা মেরে ফেলেছে। পুলিশকেও কি মারধর করা হয়েছে? পুলিশ যেই চলে এসছে সেই মেরেছে, পুলিশ যেই চলে এসছে। পুরসুরায় ভয়াবহ পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস উল্টে 20 জন যাত্রী আহত হয়েছেন। খানাকুল থেকে তারকেশ্বর যাওয়ার পথে এই অঘটন। শুভদীপ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শুভদীপ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, এদিন সকালে খানাকুলের পানশিউলি থেকে বাসটি তারকেশ্বর যাচ্ছিল এবং বাসটিতে যাত্রীদের যেটা দাবি প্রচন্ড ভিড় ছিল। পুরসুরার হরিহর এলাকায় দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায় এবং রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে পড়ে যায় এবং যাত্রী কমপক্ষে 20 জন যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরসুরা থানার পুলিশ এবং স্থানীয় মানুষও সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে হাত লাগায়। তাদের উদ্ধার করে স্থানীয় শ্রীরামপুর ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখমদের চিকিৎসা চলছে, তবে গুরুতর জখম কেউ হয়নি, প্রত্যেকেই সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে এবং পুরসুরা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটি এই মুহূর্তে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। মিমি, ধন্যবাদ শুভদীপ। সামনে যখন বাসটা মানে হচ্ছে না, আমি ভাবছি হয়তো সামনে কিছু এসেছে, হয়তো ব্রেক কষেছে, তারপরে সেই মুহূর্তের মধ্যেই সব মানে যারা বাম দিকে ছিল পুরো বাম দিক থেকে পুরো আমাদের গায়ের উপর সব পড়ে গেছে, মানে শীত সবকিছু। যেহেতু আমি ডান দিকে ছিলাম, আমার হালকার উপর দিয়ে সেরকম ভাবে কিছু হয়নি, পায়ের ঠোঁটটা একটু তো দেখছি হালকা আমার ঠোঁট থেকে কেন রক্ত বেরোচ্ছে, তখন বুঝলাম যে জাহর হয়ে গেছে। ট্যাবের টাকা গায়েবে এবার শাস্তি শুরু। ট্যাবের টাকা চুরিতে পদক্ষেপ শুরু রাজ্যে। 3 শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। আরো বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েবের যে ঘটনা ঘটেছিল প্রায় 3 মাস আগে, সেই ঘটনায় এবার যারা অভিযুক্ত শিক্ষক তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া শুরু করলো রাজ্য সরকার। ট্যাবের টাকা গায়েবের ঘটনায় ইতিমধ্যেই 3 জন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার প্রক্রিয়া শুরু করা হলো। ইতিমধ্যেই ওই 3 শিক্ষককে শোকজ করা হয়েছে বলেই জানা যাচ্ছে। স্কুল শিক্ষা দপ্তর মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে এই 3 শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার। সেই নির্দেশ মেনেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যেই ওই 3 শিক্ষককে শোকজ করা হয়েছে
এই 3 জন পূর্ণ সময় শিক্ষক বলেই জানা যাচ্ছে এবং ট্যাবের টাকা গায়েবের ঘটনার যখন তদন্ত শুরু হয় তখন স্কুল শিক্ষা দপ্তর এই 3 শিক্ষকের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য পায় এবং তারপর পুলিশ তদন্ত করে। সেই পুলিশি তদন্ত সাপেক্ষে এই রিপোর্ট উঠে আসার পরই স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিভাগীয় তদন্ত করার প্রক্রিয়া শুরু করা। ধন্যবাদ সোমরাজ।